শুভ সকাল বন্ধুরা। আজ সকালে চলে এসেছি একদম মাঠে হাল করতে। এই যে জমিগুলোকে হাল করছি, দেখতে পাচ্ছেন কীভাবে ঘাস রয়েছে। এই জমিগুলোকে হাল করার পর তারপরে বাজার থেকে ধান নিয়ে এসে এতে ধান ছড়িয়ে দিলে ধান না রোপণ করে মানে না রুয়েও ধান হয়ে যাবে। এটা একটা হাল করলে হবে না। এই যে একটা হাল করা হলো, এটা যদি রোদ খেয়ে যায় দুটা কি তিনটা 3 দিন 2-3 দিন যদি রোদ খেয়ে যায়, তারপরে আবার একটা চাষ দিতে হবে ভালো করে গায়ে গায়ে। তারপরে হাল করলে সেই ঘাসগুলো পুরো শুকিয়ে একদম ভাজা হয়ে যাবে। ভালো করে একদম পরিষ্কার করে ঝেড়ে তারপরে ধান নিয়ে এসে ছড়িয়ে দিলে, তারপর বৃষ্টি খেয়ে গেলে, ধরুন ছড়িয়ে দিবে বলতেন আপনি আগে ছড়িয়ে দিলেন, হয়তো পায়রা পাখি কিংবা অন্য পাখি পক্ষীতে ধানগুলো খেয়ে পালিয়ে যাবে। ওরকম করলে হবে না। যখন আকাশে খুব কালবৈশাখী কালো মেঘ উঠবে যে বৃষ্টি হবে, তা সেই মুহূর্তে নিয়ে গিয়ে আপনাকে ধানটা ছড়িয়ে দিতে হবে। তাহলে জলটা পড়লে ধানটা মাটির নিচে ঢুকে যাবে। তার আগে আপনাকে ধানটা কিন্তু রোদ লাগিয়ে ভালো করে শুকনা করে রাখতে হবে বন্ধুরা। দিয়ে যখনই মেঘটা উঠবে সেই সময় ধানটা আপনি ছড়িয়ে দিলে সেই ধানের গাছ থেকে নতুন ধানের চারা বীজ রোপণ হবে। সেই গাছ থেকেই কিন্তু বন্ধুরা ধান না রুয়েও আপনি ধান কাটতে পারবেন। কেন বছর বছর যেভাবে চাষাবাদে খরচা, মানে সেই জলের সময় আপনি ব্যান ভাঙা, তারপরে খুবই কষ্ট, জন পাওয়াও খুবই কষ্ট। এখন তো জন পাওয়াই যেতে চায়নি। তো সেই জন্য এবছর ভাবছি ধান এইভাবে চাষ করব। সেই জন্যই ওই কাজের ফাঁকে সকালবেলা এবং দুপুরবেলা করে একটু করে হাল করি, তারপরে দোকানে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাম্বাই হাল করছে, আর সাথে ওনার ভাইপো সায়ন এসেছে। শুভ